ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। দর্শক, আমরা আজকে আছি পাঁচলাশ এলাকায়। এখানে আমরা দেখছি যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন বেশ যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা আপনি আসলে দেখতে পাচ্ছেন। আসলে সকাল থেকে আসলে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায়। এই যে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকাগুলোতে আসলে পানিতে তলিয়ে গেছে বেশ কিছু নির্মাঞ্চলগুলো, বিশেষ বিশেষ করে যেসব এলাকা পাঁচলাশ থেকে শুরু করে এর আগ্রাবাদের কিছু এলাকা এবং বহদ্দারহাটের মুরাদপুরের এই দিকের বেশ কিছু নিচু এলাকা, সেই এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। তবে আমরা যেটি দেখেছি যে আগে মূল সড়কে কিন্তু পানি থাকতো, এখন মূল সড়কে নেই। পানিটা বিভিন্ন অলিগলি, যেগুলো অলিগলি আছে সেই অলিগলিতে আসলে এখন রয়েছে এবং এই কারণে মানুষের যে চলাচল সেই দুর্ভোগটি কিন্তু হচ্ছে। বৃষ্টি যেহেতু থেমে 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 হচ্ছে, সেই কারণে পানি কিন্তু নেমে যাওয়ার যে সুযোগ সেটি কিন্তু পাচ্ছে, কিন্তু কিছু কিছু এলাকার মধ্যে পানি খুব স্টাক হয়ে রয়েছে, যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা যেটি দেখছি এই গেল বেশ কিছুদিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিভিন্ন যে খাল নালাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করা হয়েছে। নিয়মিত যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার যে বিষয়টি সেটি কিন্তু আসলে করা হয়েছে। এর এর সুফল আমরাও পেয়েছি। যে সুফল হিসাবে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামের নগরীর বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন যে মূল সড়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কম, সেখানে পানি কিন্তু বেশিক্ষণ থাকেনি, অল্প থাকলেই সেটি হয়তো নেমে গেছে। কিন্তু ভেতরের যে সড়কগুলো রয়েছে, যে সেই সড়কগুলোতে বিভিন্ন যে এলাকা, নিচু এলাকাগুলোতে সেখানে কিন্তু পানি রয়েছে। আমরা একটু কথা বলতে চাইবো যে বেশ কয়েকজন এখানে যারা আছেন, একটু যদি কথা বলতে চাই, তাদের সাথে একটু কথা বলতে চাইলে। ভাইজান, একটু আপনি তো এই এই এলাকা দিয়েই যাচ্ছেন, কি অবস্থা হয় আসলে বৃষ্টিতে, কি অবস্থা? আসলে বৃষ্টিতে তো এটা তো আজকে অনেক বছর ধরে আমাদের এই সমস্যাটা, এটা আজকে অনেক বছর ধরে। এখন কোনো কেউ তো এরকম এটা পরিবর্তন করতে পারতেছে না। আমরা বৃষ্টি হইলে আমাদের বাসায় ক্রমশমান পানি হয়ে যায়। এই যে খাবারের পানির জন্য এখন আমরা বাইরে থেকে নিতে হচ্ছে। ওয়াশারের পানিতে, যে খালের পানির সাথে নালার পানির সাথে ওয়াশারের পানি মিক্স হচ্ছে, এখন আমরা বাইরে থেকে পানি নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এই অবস্থা আর কি। এই দুর্ভোগ থেকে কি কখনো মুক্ত হবে? এটা তো এখন আমরা কিছুই বলতে পারতেছি না। যে মেয়র আসে সেই মেয়রে বলতেছে আমাদের চট্টগ্রামকে উন্নত করবে, ভালো করবে। এখন আমাদের এই অবস্থা তো আজকে দেখতেছি অনেক বছর ধরেই। এখন সবাই তো দেখতেছি। এখন দেখি আমাদের ডক্টর শাহাদাত হোসেন কি করে। উনিও তো আশা দিছে আমাদেরকে চট্টগ্রামকে আজকে পানি থেকে মুক্ত করবে। এখন সেটা দেখা যাক, কারণ আমাদের ভাগ্য এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা যারা আসলে এখানে চলাচল করছেন, যারা নিয়মিত এখানে আসা যাওয়া করেন, তাদের সাথে একটু কথা বলেছি। তারা আসলে এই দুর্ভোগের কথা বলছেন, কারণ গত প্রায় 16টি বছরও তখনও কিন্তু নানা রকম যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল, সেটিও কিন্তু খুব বেশি আশার আলো দেখেনি। জলাবদ্ধতার এই নিরসনের এই প্রকল্পটির কারণে এখনো পর্যন্ত যে সুফল, সেই সুফলতা কিন্তু এখনো কিন্তু মানুষের মধ্যে আসেনি। আমরা একটু জানতে চাইবো, কথা বলতে চাইবো, এলাকার অনেক মানুষ রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে। সময় সব সময় কাজ চলতেছে বললো, এটা কাজের কারণে। এখন তো প্রশাসন বলতেছে, যারা জনপ্রতিনিধি আছে তারা বলতেছে যে কাজের কারণে ব্যাঘাত হচ্ছে, সেই জন্য পানি উঠে যাচ্ছে। কাজ যদি ফুল শেষ হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে, এটা বলতেছে। প্রত্যেক বছরই এটা বলতেছে, কিন্তু শেষ হচ্ছে না। পানির কোনো শেষ নেই। হালকা বৃষ্টি হলে কাতলগঞ্জ সবার আগে তলে যায়, পুরা চিটাঙ্গের ভিতরে প্রথম কাতলগঞ্জ তলে যায়। এবং আজকে খুব বেশি কিন্তু বৃষ্টিপাতও হয়নি। আজকে তো সারাতে বৃষ্টি হয় না, সকাল মনে হয় 30 মিনিট বা 20 মিনিট বৃষ্টি হয়েছে এরকম। এই বৃষ্টিতেই পানি এক কোমর হয়ে গেছে কাতলগঞ্জের, এই অবস্থা আর কি। কষ্ট সবার, এই এলাকায় যারা থাকে সবারই কষ্ট। বাসা থেকে বেরোতে পারে না, গাড়ি তো বের করা যায় না। খুবই কষ্ট সবার জন্য কাতালগঞ্জে, এই আর কি। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। সকাল ভোর 6টা থেকে 23 মিলিমিটার, অর্থাৎ এই অল্প 23 মিলিমিটারের বৃষ্টিপাতে কিন্তু নগরের বিভিন্ন এলাকায় পানিগুলো জমে গেছে। তো এটি আসলে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু পোহাতে হচ্ছে। সেখানে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে যারা স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছেন, স্কুল থেকে যাচ্ছেন বা এই ধরনের শিক্ষার্থীরা যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা একটু হয়তো
কথা বলার চেষ্টা করব যারা স্কুল শিক্ষার্থীরা রয়েছেন বা স্কুলের থেকে যারা আসা আসা যাওয়া করছেন, অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন বা তাদের যে দুর্ভোগের কথাটি আসলে কিভাবে জানাচ্ছেন সেটা একটু আসলে জানার চেষ্টা করব। তো আপনারা তো পানি দিয়ে আসছেন, কি কষ্টটা হচ্ছে? আমরা দেখছি দোকানদার রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। এখানে যারা প্রতিনিয়ত দোকানে যারা যারা আপনারা তো দোকানদার এখানকার, তাই না? একটু যদি এদিকে আসতেন, একটু নিচে এসে আমরা একটু কথাটা বলি। আপনারা কি ধরনের কষ্টে পড়েন বা দুর্ভোগে পড়েন যদি একটু? আমরা দেখেন প্রতি বছরে কিন্তু এই সমস্যাটা আমরা পড়ি। দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের প্রতিটা দেখেন কতটুকু উঁচু পর্যন্ত দিয়েছি, তারপরে হচ্ছে না পানির এটা যত উঁচু হোক না কেন কিন্তু কোনো কাজে হচ্ছে না। রাস্তার ড্রেন গুলো একদম বলতে গেলে একদম ইয়ে হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, এটাই হচ্ছে আছে এই অবস্থা। এটা তো দীর্ঘদিন ধরে এই কষ্টে আপনারা ভুগতেছেন। নতুন সরকার আসছে বা নতুন মেয়র এসছে, তারাও আসলে বিভিন্ন সময় তো নতুন প্রতিশ্রুতি দিয়েছে, তারপরও কি কোনো এই প্রতিশ্রুতি দিলে কি হবে, কিন্তু কাজ তো হচ্ছে না। এটা প্রতিশ্রুতি সবাই সবগুলাই দিচ্ছে এগুলা, অন্যরা সবাই তো দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনারা কি দুর্ভোগে আছেন? আমরা তো অবশ্যই দুর্ভোগে আছি, এখন দেখতেছি না এখন কি অবস্থা, দোকানে কাস্টমার নাই, কিছু নাই, বেচা কিনা নাই। আপনাকে ধন্যবাদ। এখানে